আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। কল্যাণী ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারে সাজেশন দিচ্ছি। সেকেন্ড সেমিস্টারের মান 2, মান 5 এবং মান 10-এর সাজেশন দিচ্ছি। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। প্রশ্নগুলো ভালো করে পড়বে। প্রথমে আসি মান 2। মান 2 থেকে পড়বে চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন, তিনি সেটি কি নামে প্রকাশ করেছিলেন, চর্যাপদের প্রকৃত নাম কি ছিল, চর্যাপদের মোট কতগুলি পদ আবিষ্কৃত হয়েছিল, চর্যাপদের টিকাকারের নাম কি, তার টিকা গ্রন্থের নাম কি ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা, কাব্যটি কবে প্রকাশিত হয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি খণ্ডে রচিত, শেষ খণ্ডের নাম কি, বড়ু কথাটির অর্থ কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভণিতায় কবি নিজেকে কোন দেবীর উপাসক রূপে চিহ্নিত করেছেন, বিদ্যাপতি রচিত 4টি গ্রন্থের নাম লেখো, আমার শপথি লাগে কোন পর্যায়ের পদ, পদকারের নাম লেখো, মাধব বহুত মিনতি করি তোর কোন পর্যায়ের পদ, পদকারকে, নীরদ নয়নে পদটি কার রচনা, এটি কোন পর্যায়ের পদ, এ সখী হামারি দুঃখের নাহি ওর পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, ভাদর শব্দের অর্থ লেখো, রূপ লাগিয়ে আখি ঝুড়ে গুণে মন ভরে পদটি পদকর্তাকে, ভোর শব্দটির অর্থ কি। বাংলা ভাষায় রচিত 2টি চৈতন্য জীবনী গ্রন্থের নাম ও রচয়িতার নাম উল্লেখ করো। চৈতন্য ভগবত গ্রন্থটি রচয়িতা কে, গ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত, চৈতন্য ভগবত গ্রন্থের 2টি বিশেষত্ব লেখো, চৈতন্য লীলার ব্যাস কে ছিলেন, তার কাব্যের নাম কি, কাব্যের রচনাকাল নির্দেশ করো, কবি কৃত্তিবাস কোথায় জন্মগ্রহণ করেন, কোন কবি তাকে এই বঙ্গের অলঙ্কার বলেছেন, মহাভারতের 2জন অনুবাদকের নাম লেখো, কবি বিজয়গুপ্ত কোন জেলার মানুষ, তার মনসামঙ্গল কাব্যের নাম কি, কবি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, ঘনরাম চক্রবর্তী কোন সময়ের কবি, তিনি কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের অপর 2টি খণ্ডের নাম কি, সাধক কবি রামপ্রসাদ কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, লিপি কাকে বলে, কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়, এই কুটির লিপি হইতে বাংলা লিপির উদ্ভব, এটি কার মন্তব্য, কোন সময়ের এই লিপির উদ্ভব ঘটে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এর আঞ্চলিক রূপগুলির নাম লেখো, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার 2টি মূল নীতি উল্লেখ করো। এই 27টি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, এই 27টি প্রশ্ন তোমাদের পড়তেই হবে। এরপর আসি আমরা মান 5, প্রথম একক থেকে মান 5-এর পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি বৈশিষ্ট্য পরিচয় দাও, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবিসত্তার পরিচয় দাও, আমার শপথি লাগে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো, রাধার কি হইল অন্তরে ব্যথা পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো, রূপ লাগিয়ে আখি ঝুড়ে পদটির ভাব সৌন্দর্য বুঝিয়ে দাও, কণ্টক গাড়ি কমল সমপদতল পদটির পর্যায় উল্লেখ করে কাব্য সৌন্দর্য বিচার করো। বন্ধুরা, এখানে 7টা প্রশ্ন, 7টাই ভালো করে পড়া উচিত, তবে বেশিরভাগ গুরুত্বপূর্ণ রয়েছে 1-এরটা, 4, 5, 6, 7 খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি এই অধ্যায় থেকে মান 10। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে কাব্যটির সাহিত্যিক মূল্য নির্ণয় করো, পূর্বরাগ বলতে কি বোঝো, তোমার পঠিত পূর্বরাগ পর্যায়ের পদটি আলোচনা করে উত্তর দাও, বাৎসল্য বিষয়ক পদ রচনায় বলরাম দাসের কৃতিত্ব ব্যাখ্যা করো। এরপরে আসি দ্বিতীয় একক থেকে মান 5-এর জন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্বগুলি লেখো, টিকা লেখো চৈতন্য চরিতামৃত কাশিরাম দাস এবং কাশিরাম দাস। তো এইগুলো ভালো করে পড়বে। মান 5। মান 10-এর জন্য পড়বে এই অধ্যায় থেকে বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য কোনটি, সেই কাব্যটির বৈশিষ্ট্য আলোচনা করো, বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো, রামায়ণের অনুবাদক রূপে কবি কৃত্তিবাসের অবদান আলোচনা করো, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও, অথবা মহাভারতের অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্বের পরিচয় দাও। তো তৃতীয় একক থেকে পড়বে মনসামঙ্গল কাব্যের লক্ষণ ও বৈশিষ্ট্য দেখাও, মনসামঙ্গল কাব্যধারায় বিজয়গুপ্তের কৃতিত্ব ব্যাখ্যা করো। এটা হচ্ছে তৃতীয় এককের মান 5। নারায়ণ দেব কোন বঙ্গের ছবি ছিলেন,
তার কাব্যে প্রকাশিত মঙ্গল কাব্যের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। নতুন মঙ্গল কাব্য বাংলা মঙ্গল কাব্য ধারায় অন্নদা মঙ্গল কাব্যকে নতুন মঙ্গল বলার কারণ কি তা ব্যাখ্যা করো। মান 10 এখান থেকে পড়বে। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা যায় কিনা বিচার করো। ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে নতুন মঙ্গল কাব্য বলা কতটা যুক্তিযুক্ত সেই বিষয়ে তোমার মতামত প্রকাশ করো। এবার আসি চতুর্থ একক থেকে মান 5। ভাষার সংজ্ঞা লেখো, এর বৈশিষ্ট্যের উল্লেখ করো। ধ্বনি আগম প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। আদি মধ্যযুগ বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই 4টি পড়তে হবে। এবার আসি মান 10 এই অধ্যায় থেকে, এই একক থেকে। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বলতে কি বোঝায়, উদাহরণসহ এই বর্ণমালা লিপ্যান্তরীকরণের নিয়মগুলি আলোচনা করো। তো এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।